যাবো কানাই। চলুন দাদা। আমার হয়ে গেছে। আচ্ছা, ব্যাস। রাধা, যদি তুমি ওনার পুজো না করো তাহলে মহাদেব ক্রুদ্ধ হয়ে যাবেন, তাই না? ভোলানাথ, শম্ভু, বাবা, আমি শুনেছি যে ওখানে বৃক্ষের পাশে মহাদেবের লিঙ্গ আছে। যদি আপনার আজ্ঞা হয় আমি পুজো করে আসি। ঠিকই শুনেছো তুমি, ওখানে স্বয়ং মহাদেব বাস করেন। যাও পুজো করে এসো। হ্যাঁ বাবা। আমি আপনার জন্য মিষ্টি নিয়ে আসি। তাড়াতাড়ি এসো। কোনো পুজো করতে যাচ্ছে না রাধা, যাচ্ছে কৃষ্ণর সাথে দেখা করতে। যাও রাধা। এত আঘাত পাওয়ার পরেও আমার পুত্র নিজের কাজ করে যাচ্ছে। আমিও আমার কাজ সম্পূর্ণ করব। তোমাদের দুজনের প্রেম কাহিনী সবার সামনে প্রকাশ করব আমি। আর আজ সুবর্ণ সুযোগ, এই সুযোগ আমি কিছুতেই হাতছাড়া করব না। সবাই মন দিয়ে শোনো। এখন সকলে বিশ্রাম করছে, কিন্তু আমরা তো যুবক, আমাদের বিশ্রামের কোনো প্রয়োজন নেই। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ঋষি অষ্টবক্রর সেবা আরম্ভ করে দেওয়া উচিত। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, চলো সবাই। উত্তম, অতি উত্তম। আমার মন প্রফুল্ল হয়েছে। অষ্টবক্র দেবের জন্য তোমার মনে যে শ্রদ্ধা রয়েছে, যে সম্মান রয়েছে, সেটা দেখে সত্যি মন প্রসন্ন হয়েছে। তুমি আর বর্ষণার যুবকরা যাও, ওনার সেবা করো। আর হ্যাঁ, ওনার সেবা পূর্ণ নিষ্ঠা দিয়ে করো, ঠিক আছে? যথাজ্ঞা বাবা। সুখী হও, যাও। তোমার এই পুজোয় আমি সন্তুষ্ট। বলো কি বরদান চাই তোমার? কৃষ্ণ, অন্তত মহাদেবের পুজো নিয়ে তো উপহাস করো না। আরে কেমন উপহাস? আমি তোমাকে বলেছিলাম তো যে আমার মহাদেবের সাথে সোজা সম্পর্ক আছে। আমি তাই বলছি যা উনি আমায় বলছেন। উনি আমাকে বলেছেন তোমাকে বলার জন্য যে উনি যা বলতে চাইছেন আমি তোমাকে বলি, বুঝলে? আচ্ছা, এবারে আমি বুঝলাম যে সমস্ত ফন্দি তোমারই।
তুমি আমাকে এখানে নিয়ে এসেছো যাতে আমাকে কাহিনীর পরের অংশ শোনাতে পারো। আরে বাহ, তুমি তো ভীষণ বুদ্ধিমান হয়ে গেছো। কবে থেকে? ঠাট্টা করো না কৃষ্ণ, একটা কথা বলবো, এখানে কাহিনী শুনলে বিপদ হতে পারে, আমরা ধরা পড়ে যেতে পারি। আমার তো এরকম কিছুই মনে হয় না। আমার তোমার উপরে বিশ্বাস আছে, কিন্তু সবাই পাশেই রয়েছে, যে কেউ চলে আসতে পারে। দেখো, বিষয়টা হলো এমন, কাহিনী আমি অবশ্যই শোনাবো, নয় তোমাকে শোনাবো, নয় এই পিপাল গাছকে শুনিয়ে দেব। দেখে নিন, সিদ্ধান্ত আপনার হবে রাধা দেবী। ঠিক আছে, তাহলে তুমি গাছটাকেই কাহিনী শোনাও, আমি যাচ্ছি। ঠিক আছে। হে আমার বন্ধু, আমার পিপাল গাছ, আজ শোনো নারায়ণের তৃতীয় অবতারের কাহিনী। তাহলে এই কাহিনী তখন থেকে শুরু হয় যখন এই সংসারে একের পর এক বিপর্যয় ঘটছিল। পৃথিবী আরো একবার প্রলয়ের সম্মুখীন হয়েছিল। এবার নারায়ণের আবাহন করে ইন্দ্রলোকে বৃহস্পতি আর ইন্দ্রদেবের নেতৃত্বে একটা বিশাল বড় যজ্ঞের আয়োজন করা হয়। হে নারায়ণ, এমন যজ্ঞ ব্রহ্মাণ্ডে আগে কখনো হয়নি, এর কারণ কি দেব? হে দেবী, অসুর হিরণ্যক্ষ ভীষণ শক্তিশালী হয়ে উঠেছে। সে অনেকবার পৃথিবীকে নিজের শক্তি দ্বারা আহত করেছে, আর সেই কারণে আজ পৃথিবী আরো একবার বিনাশের দ্বারে দাঁড়িয়ে রয়েছে। সমস্ত দেবতাও হিরণ্যক্ষের কাছে পরাজিত হয়েছে দেবী। আজ আমার চঞ্চলার মুখে এই অদ্ভুত হাসি কেন? দেব, এটা অন্য মুহূর্ত হলে আমি আপনাকে এই সংকটের থেকে দূরে থাকার কথা বলতাম, কিন্তু না, আজ নয়। সময় এসে গেছে যে নারায়ণের লক্ষ্মী পৃথিবীর সংকট দূর করবে। আমাদের মর্তলোকে ভূদেবীর স্থাপনা করতে হবে, যাতে সে হিরণাক্ষর প্রহার থেকে পৃথিবীকে রক্ষা করতে পারে। মর্তলোকের জগৎ পিতা নয়, জগৎ মাতার প্রয়োজন। অর্থাৎ এবার আমার চঞ্চলা বীর চলা হওয়ার জন্য তৈরি। কিন্তু দেবী, এটা তো আরো এক বিরহ। আমি তৈরি আবার বিরহ সহ্য করার জন্য। আপনি এখানে? হে দেবরাজ, আমি জগৎ মাতা হওয়ার দরুন সমস্ত পৃথিবী লোকের রক্ষা করার জন্য ভূদেবীর রূপে অবতার নিতে চলেছি। আপনারা সবাই মিলে আমার স্থাপনা করুন, যাতে আমি পৃথিবীকে রক্ষা করতে পারি। হে দেবী, হিরণ্যক্ষ তো অনেক বরদানের অধিকারী, ওকে পরাজিত করা অসম্ভব। সে যতই শক্তিশালী হোক না কেন, কিন্তু সেই অসুর একজন মায়ের কাছে জিততে পারবে না। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ